জনতার এক শাখা থেকেই ২৭,০০০ কোটি টাকা লুট করেছেন সালমান। সদ্যবিদায়ী প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান রিমান্ডে গোয়েন্দাদের জেরার মুখে চাঞ্চল্যকর তথ্য দিতে শুরু করেছেন। দফায় দফায় জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের তিনি বলেছেন তার অর্থ লুপাটের নানা কাহিনী, পাশাপাশি অর্থ লুপাটের চাঞ্চল্যকর নানা তথ্য বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ও বিভিন্ন ব্যাংকের নথি ঘেঁটে পাওয়া যাচ্ছে। তিনি আরও বলেন, ব্যাংক খাতে লুটপাটের বেশিরভাগই বেনামি ঋণ, অর্থাৎ ঋণ নেন একজন আর ভোগ করেন অন্যজন। প্রকৃত সুবিধাভোগী থাকেন সবসময় ধরাছোঁয়ার বাইরে। বাংলাদেশ ব্যাংকের উচিত সব ধরনের বেনামি ঋণ খুঁজে বের করা, তা না হলে ব্যাংক খাত টিকবে না। বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের লোকাল অফিস থেকে ব্রেক্সিমকো গ্রুপ ও গ্রুপ সম্পর্কিত মোট ৩২টি প্রতিষ্ঠানের নামে ২৬,৯৫৪ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। এসব ঋণের বেশিরভাগই নেওয়া হয়েছে ২০২১, ২২ ও ২৩ সালে। বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেছেন, তিনি তো এখন মানুষ খুনের অভিযোগে জেলে আছেন। আর্থিক অপরাধের জন্য তার বিরুদ্ধে মামলা হতে পারে। আবার এ প্রক্রিয়ায় ব্যাংকের এমডি, পর্ষদ ও বাংলাদেশ ব্যাংকও জড়িত, কারণ এত টাকা তো এক শাখা থেকে কারো অগোচরে বের করেননি, সবাই জানেন। সুতরাং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সবার শাস্তি হওয়া উচিত। তার আগে টাকা আদায়ের চেষ্টা করতে হবে। জামানত থেকে থাকলে সেটা